নমস্কার বন্ধুরা। বেশ কিছুদিন বিরতির পর আমি আবার এসেছি। আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট, সেকেন্ড সেশন শুরু হয়েছে। ডে 1 এর পিঙ্ক বল টেস্ট অ্যাডিলেডে চলছে। ইন্ডিয়া টসে জিতে ব্যাট নিয়েছে। আর কি বা করতে পারতো? ব্যাট নেওয়া ছাড়া ফিল্ডিং করে খুব একটা লাভ ছিল না। ঠিক আছে, ব্যাট নিয়েছে। কারণ 4th ইনিংসে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠাবে এরম একটা আশা আছে। তো সেই আশার মধ্যে এখন ইন্ডিয়ার অবস্থা ৯১ রানে ৫ উইকেট। যথেষ্ট খারাপ বলা যায়। কিন্তু এটা এইভাবে বলা যায় না যে ইন্ডিয়া আ ১৫০ বা ২০০ রান করলেই ইন্ডিয়া হেরে যাবে, সেটা বলা যায় না। কারণ আগের ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়া যে রানটা করেছে তার চেয়েও কম রানে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পেরেছে ইন্ডিয়ার বোলিং। সুতরাং পিঙ্ক বল সবচেয়ে সমস্যাজনক সময় যেটা হয়, পিঙ্ক বল মানেই ডে নাইট টেস্ট, এবং যখন টুয়াইলাইট হয় মানে ডিনারের সময়, ডিনারের জাস্ট আগে পরে খেলাটা বেশ বৈচিত্র্যপূর্ণ হয়ে যায় এবং লাস্ট সেশনটা বেশ ইজি ব্যাটিং হয়ে যায়। তার মানে এই সেশনটা, এখন যে সেশনটা চলছে ডিনারের পরের সেশনটা, আর আধ ঘন্টা থেকে ৪০ মিনিট যদি ইন্ডিয়া উইকেট না খুইয়ে ব্যাট করতে পারে, তাহলে কিন্তু ব্যাটিংটা অনেকটা ইজি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং ইন্ডিয়া এখান থেকে ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি এবং পরে যারা আছেন, পরে আছেন অশ্বিন, রানা তেমন ব্যাট করতে পারেন না মনে হয়। বুমরার কিছুটা ব্যাট করতে পারে, আর সিরাজ ব্যাট করতে পারেন না। সুতরাং অশ্বিন পর্যন্ত লাস্ট আশা বললেই চলে। তাহলে ঋষভ পান্ত, নীতিশ রেড্ডি আর অশ্বিন, এই ৩ জনে মিলে যদি আরো ১০০'র কাছাকাছি রান করতে পারে এইখান থেকে দাঁড়িয়ে, তাহলে কিন্তু একটা বিশাল কামব্যাক বলা যাবে ইন্ডিয়ার। কারণ তারপরে অস্ট্রেলিয়াকেও কালকে কিন্তু ওই টুয়াইলাইটের জায়গায় খেলতে হবে। মানে যে সময়টা সন্ধে হয়, ওই সময়টাই কিন্তু পিঙ্ক বলের মারাত্মক মুভমেন্ট দেখা যায় এবং সবচেয়ে বেশি উইকেট পড়ে ওই সময়টা। তো তাহলে দেখা যাক ইন্ডিয়া এইখান থেকে শেষ ৫টা উইকেট হাতে নিয়ে কতটা রান করতে পারে। আমার ধারণা যদি ২০০'র কাছাকাছি করে তাহলে ইন্ডিয়া পরিস্থিতি ভালো বলা যায়। যদি ২০০'র খুব কম করে, মানে ১৫০'র কাছে করে, তাহলে অস্ট্রেলিয়ার পজিটিভ বলা যায়। আর যদি ২০০ ক্রস করতে পারে তাহলে ইন্ডিয়া অনেকটা পজিটিভ বলা যেতে পারে। তারপর দেখা যাক কি হয়। গতকাল অনেকগুলো ম্যাচ হয়েছে এবং অনেক দুর্ঘটনা হয়েছে। ১ম দুর্ঘটনা হচ্ছে বাংলাদেশের মেয়েরা সিলেটে আয়ারল্যান্ডের মেয়েদের কাছে ফার্স্ট টি-20 তে হেরেছে। যারা কাল আয়ারল্যান্ডের ওমেনকে ধরেছিল তারা যথেষ্ট ভালো প্রফিট করেছে। সেকেন্ড আরেকটা ম্যাচ দুর্দান্তভাবে কামব্যাক করেছে জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়ে। ভাবুন, পাকিস্তানের মতো অত শক্তিশালী টিমকে হারিয়েছে জিম্বাবুয়ে। সুতরাং যারা প্রফিট তুলতে পেরেছেন তারা কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছেছেন। আজকে একটা ম্যাচ শুরু হয়েছে, ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড। খেলা দেখুন, ১ম দিন ইংল্যান্ড অল আউট হয়ে গেছে ২৮০ তে। তারপরে নিউজিল্যান্ডের ৮৬ রানে ৫ উইকেট। মানে আজকের ৯০ ওভারে এই ঘটনা ঘটেছে। ইংল্যান্ড ক ওভার ব্যাট করেছে দেখুন। ইংল্যান্ড ব্যাট করেছে ৫৪ ওভার, ৪ বল। আর এরা ২৬ ওভার ব্যাট করেছে। তাহলে বুঝতেই পারছেন খেলা কি দ্রুত গতিতে এগোচ্ছে এবং হ্যারি ব্রুকস এর মধ্যেও একটা সেঞ্চুরি করে ফেলেছেন ২৮০ রানের মধ্যে, এবং যথেষ্ট তাড়াতাড়ি সেই রানগুলো সংগ্রহ করেছে সবাই। দেখছেন হ্যারি ব্রুকস ১১৫ বলে, অলি পোপ ৭৮ বলে ৬৬। একমাত্র ক্রিস ওকস কিছুটা ক্রিজে থাকার চেষ্টা করেছেন, তাও ৪৩ বল, বিশাল কিছু নয়। আর বাকিরা যারা খেলতে পারেননি, রান করতে পারেনি, তো ঠিক আছে। এই টেস্টটা আপাতদৃষ্টিতে ইংল্যান্ড অনেকটা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ড ৮৬ রানে ৫ উইকেট। কে কে ব্যাট করছে দেখে নেওয়া যাক। মিচেল আউট হয়ে গেছে, আচ্ছা। রকি আর টম বান্ডেলের ওপর ভরসা করা যায়, তিনি ভালো ব্যাটসম্যান। উইল ও রকি ঠিক আছে, মোটামুটি ব্যাট করে। তারপর আছেন কিন্তু গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস এখনো নামেননি। উইল ও রকি মানে নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন মনে হয়। তো গ্লেন ফিলিপস এখনো রয়েছেন। তাহলে এখান থেকে যদি ২০০
30 রানও করে তাহলে খেলাটা কিন্তু জমে যাবে। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছাকাছি পৌঁছতে পারে খেলাটা যথেষ্ট জমে যাবে। নইলে নিউজিল্যান্ড এখনো প্রায় ১৯৪ রান পিছিয়ে তো। দেখে মনে হচ্ছে যে ইংল্যান্ড আপার হ্যান্ড, অবশ্যই আপার হ্যান্ড, কিন্তু নিউজিল্যান্ড কামব্যাক করতে পারে। আরেকটা ম্যাচ চলছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা। আমি একটা জিনিস শুধু দেখব যে এখানে ওয়েদারটা, বৃষ্টি কোনো সম্ভাবনা আছে কিনা। না, সারা টেস্টেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার যদি হালকা বৃষ্টি হয়েও থাকে তাহলেও তার আগেই খেলা শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা কিন্তু সাউথ আফ্রিকাকে বাগে পেয়েছিল। ভালো করে দেখুন, সাউথ আফ্রিকা যখন টসে জিতে ব্যাট শুরু করে সেখানে ৪৪ রানে ৩ উইকেট পড়ে যায়। তারপর একটা লম্বা পার্টনারশিপ আর বাভুমা আর রিকেলটনের মধ্যে। বাভুমা ফিরে আসার পর দুর্দান্ত খেলছেন, ৭৮ রানের একটা দারুণ ইনিংস খেলেন এবং ঝকঝকে ১০৯ বলে ৭৮ রান। রিকেলটন স্লো ইনিংস খেলেন, স্লো বলা যায় না, টেস্টের পরিভাষায় এটাই উচিত যে এরকম ইনিংস খেলবে টেস্ট ম্যাচে, সেটাই দরকার। টেস্ট ম্যাচে তো টি-20 বা ওয়ানডের মতো বলের কোনো মাপকাঠি নেই, যত খুশি বল খেলা যেতে পারে। আর অন্যদিকে ভেরেনেই ৪৮ রান করেছেন ৮৪ বলে, সেটাও যদি আরো ৩১ রান করে দেয় তাহলে ৩০০ রানের একটা জায়গায় পৌঁছে যাবে সাউথ আফ্রিকা। তারপর শ্রীলঙ্কা কি করে সেটাই দেখার, কারণ রাবাদা, মহারাজ, জ্যানসেন এদের সামলে শ্রীলঙ্কা যদি ২০০ রান করতে পারে তাহলেও এই টেস্টটা জেতার চান্স কম। এইবার যদি কোনো অঘটন ঘটাতে পারে সেটাই একটা ঘটন দেখার। ঠিক আছে, এই হলো পরিস্থিতি। তো আজকে এখানেই শেষ করছি। আশা করি ভালোই লাগছে। আর এইখানে কারা দেখছেন আমি জানি না, ফার্স্ট সেমিফাইনাল চলছে এশিয়া কাপের পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, আর সেকেন্ড সেমিফাইনাল চলছে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে। শারজায় খেলা হচ্ছে ইউথ ওডিআই। শ্রীলঙ্কা ৩৩ ওভারে ১১৫ রান করেছে, সুতরাং শ্রীলঙ্কা মেরে কেটে ১৮০ রান থেকে ২০০-র মধ্যে করবে ধরা যাচ্ছে। আর পাকিস্তান ২২ ওভারে ৬৮ করলেও ৪ উইকেট পড়েছে যদিও, পাকিস্তান কিন্তু এখান থেকেও টেনে টুনে ২৫০ করে ফেলতে পারে। বাংলাদেশ খারাপ খেলছে না, দেখা যাক কারা কারা ফাইনালে ওঠে। তো এটাই, আশা করি আপনাদের ফিডব্যাক পাবো।